দেখি দেখি কি আছে। ইস, এমনভাবে প্যাক করেছে আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। এক একটাতে এক একটা প্যাকেট। ও মাই গড, এত কি দিয়েছে? এতগুলো প্যাকেট কি অর্ডার করেছি আমরা? হ্যাঁ, ও মাই গড, পুরো মানে একদম ইয়ে নাকি একটা বাকেট পুরোর মধ্যে এরকম করেছিস নাকি? দেখা যাক। আমরা কি কোনো প্লেট আনবো নাকি না এটার মধ্যে খেয়ে নেবো? ও বাবা, অনেক র্যাপিং করা আছে, বিশাল বড় র্যাপিং। এটা নাহলে ফ্রেঞ্চ ফ্রাই আছে, এটা আছে বার্গার, এটাও বার্গার, শুধু সস। এই ফ্রেঞ্চ ফ্রাইটা কি দিয়ে খাবো রে? সস দেয়নি তো মনে হয়, নেই সিরিয়াসলি। শুধু শুধু পাবো নাকি? সস দেয়নি। শোন, তুই কখন খাবি না খাবি আমি জানি না, বাট আমি খেয়ে নিচ্ছি। চলো খাওয়া যাক কি আছে। বহুত জোর খিদে খিদে, এক্সট্রা চিজি ব্যাপারটাকে করেছে, তো চিটে মিটে একাকার অবস্থা। ফাকিং সুইট, দেখো একবার আমি খাবো কি করে। জন্য বার্গার খেয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিয়ে তারপর চলে এসেছি আবার। আমার দেখতে পাচ্ছ আমি এই রাতের বেলায় ডিনারের পর আমি কি রেডি হয়েছি, কেন কোথায় বেরোবো। বাজে তোমার অলরেডি 11টা, ঠিক আছে 11টা বেশি হয়তো বাজবে, এটা ঘড়িটা স্লো। তো কোথায় বেরোচ্ছি আমি রেডি হয়ে এত রাত্রেবেলায়? তো চলো, বেরোনোর পর ভিডিওতে সব কিছু দেখাবো। তো আগে চলো, তারপরে ওখানে গিয়ে ভিডিও হচ্ছে। কলকাতার রাস্তায় বেরিয়ে গেছি আমরা রাত্রের বেলাতে। আমি তো যেহেতু কলকাতায় থাকি, তো রাতের বেলা বেরিয়েছি। দেখো কি সুন্দর এটা ব্রিজ, এটা টালা ব্রিজ বলে। এটা ক্রস করলে সোজা শ্যামবাজার পৌঁছে যাবে তোমরা। খুব একটা চিনি না, বাট যেটুকু গেছি সেইটুকু আমি বলছি। তো রাত্রেবেলা বেরোনোর কথা ছিল, সুন্দরভাবে বেরিয়েছি। তারপর দেখো পাশে শ্যামবাজারের উপর দিয়ে পাশে অনেক কিছু দেখাচ্ছিলো। রাত্রেবেলাটাই অ্যাকচুয়ালি মানে কলকাতা রাত্রের বেলায় আমার মনে হয় বেশি সুন্দর, দিনের থেকেও বেশি সুন্দর। আরও ভালোবাসবে তুমি দেখলেই। দেখতে পাচ্ছ মানে এত সুন্দর কালার রাস্তার মধ্যে ফুটেছে, মানে ডিফারেন্ট টাইপের যে কালারটা ফুটেছে, তোমরা জাস্ট একদিন বেরো তবে তোমরা ফিল করতে পারবে যে কি। তুমি দেখো জাস্ট রাস্তা, কোনো রাস্তায় পাবে। মানছি কলকাতা খুব বিজি একটা জায়গা, খুব পপুলেশন, খুব ট্রাফিক পড়ে, বাট একদিন একটা রাত্রেবেলা বেরো, মানে তোমরা ওই শান্তিটাই ফিরে পাবে যেটা একটা অফবিট জায়গা বা নর্মাল একটা জায়গা আছে কলকাতার সাইডে, সেই সব জায়গায় ফিল করতে পারবে রাত্রের বেলাতে। এত নিস্তব্ধ আর এত সুন্দর লাইটের খেলা, যেগুলো নর্মাল আমরা দুর্গাপুজো দেখে থাকি, এই লাইটগুলো আমাদের ওই দিকে লাগায়। দেখো এরপর কোথায় আছে তোমরা দেখতে পাবে, তোমরা চিনতে অবশ্যই পারবে। যারা যারা গেছো বা যারা যারা এখানে এসেছো ঘুরতে, অবশ্যই চিনতে পারবে। সামনে এন্ট্রান্সটা দেখে এতক্ষণে হয়তো বুঝে গেছো অলরেডি। আমরা এখন কলকাতা ঘুরে বেড়াচ্ছি, এখানে ওখানে। এই যে এখানে ভিক্টোরিয়া বন্ধ ছিল, মানে লাইট জোরে তোর শোনা যায় না। ভিক্টোরিয়া গেছিলাম বাট পাইনি, তারপরে এখানে এসেছি। ভিক্টোরিয়া ছিল না জায়গা, ভিক্টোরিয়া ছিল বাট লাইট অফ ছিল, তার জন্য ভালো ফটো ভিডিও আসেনি। দিয়ে এখানে এসেছি তোমরা, এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে এসেছি, কোথায় যাই বল। এটা তো হয়ে গেল। কোথায় দাঁড়িয়ে আছে, কিসের নিচে দাঁড়িয়ে আছি আমরা এখন? কটা বাজার এখন? কটা? 12:57। বা জলের বোতলে তোল। হ্যাঁ, এখন প্রায় 1টা বাজতে 3 মিনিট বাকি। কোথায় দাঁড়িয়ে আছি বুঝতেই পারছো। দেখো তোমরা, এই দেখো, বুঝতে কি পারছো তোমরা কোথায় দাঁড়িয়ে আছি আমি, কোথায় এসেছি রাত্রেবেলা? তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। প্রথমে ভিক্টোরিয়া গেছিলাম, বাট ব্যাড লাক, ব্যাড লাক।
জলের বোতল। তো আমরা এখানেই রাইডটা শেষ করলাম, কারণ আমার একটু বেশি আমি স্যাড হয়ে গেছিলাম, যেহেতু ভিক্টোরিয়ার লাইটটা আমি জ্বলা দেখতে পাইনি, ওটাই আমার মেন জায়গা ছিল দেখার মতো। তো এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।